নমস্কার, আমি মৌসুমী ঘোষ। মৌসুমী মিনি কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলেছি একটি নতুন রেসিপি, পটল সুন্দরী। দেখুন কেমন করে বানাই। পটলটাকে আমরা কেটে নেব প্রথমে এভাবে। প্রথমে গোটা গোটা পটলকে ছিলে নিয়েছি, ছিলে নিয়ে দুপাশ দিয়ে একটু করে কেটে নিয়েছি, এপাশ ওপাশ করে। দেখুন, দেখতে পাচ্ছেন। তাতে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কেমন করে মাখাচ্ছি আমি, একটু কেটে নিয়েছি এপাশে। পুরোটা কাটবো না, একটু একটু করে কেটে দেবো, যাতে তেল মশলা হলুদ করে ভালো করে ঢোকে। এবার পটলটা বানিয়ে দেখবেন যে ভাতের সাথে খেতে এত সুন্দর টেস্ট হয়। আর খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার তো করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দিয়ে দিলাম সর্ষের তেল কড়াইয়ে। তেলটা গরম হচ্ছে, একটু খুন্তি দিয়ে আমরা নেড়ে নেব তেলটা। তেলটাকে নেড়ে নিয়েছি, তেলটা গরম হচ্ছে। তাতে দিয়ে দেবো পটল, সব কটা পটল একসাথে দিয়ে দেবো আমি ভাজার জন্য। পটলটাকে এপিট ওপিট করে ভাজতে হবে, লাল লাল করে। পটল সুন্দর করার জন্য পটলটাকে অবশ্যই লাল করে ভাজতে হবে। আমি এপিট ওপিট করে উল্টে পাল্টে দিয়েছি। পুরো রান্নাটা সর্ষের তেলে হবে। বন্ধুরা করে দেখবেন, এটা খুব সহজ পদ্ধতিতে করা। যারা নতুন রান্না করছেন তারা তো খুব সহজে এই রান্নার রেসিপিটা করলে পর খুব ভালো লাগবে। দেখবেন একবার করে, আঙুল চেটে ভাত খাবে। দেখুন আস্তে আস্তে পটলগুলো লাল হচ্ছে, লাল হয়ে গেছে পটলটা। আমি এক এক করে এভাবে করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেবো। বুঝছেন কালারটা কেমনভাবে চেঞ্জ হয়ে গেছে। এবার পটল এপিট পাল্টে নিয়ে এবার তুলে নেব। সব পটল তুলেছি। এই সর্ষের তেলের মধ্যে আর একটু সর্ষের তেল অ্যাড করবো। দিয়ে দেবো তাতে হাফ চামচ কালো জিরে। কালো জিরেটা একটু ফুটবে। তাতে দিয়ে দেবো আমি পেঁয়াজ কেটে রেখেছি, বড় একটা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। যতক্ষণ না পেঁয়াজটা আমাদের হালকা লাল কালার হচ্ছে, তখন পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজ ভাজাটা আমি একটু লবণ দিয়ে দিবেন, তাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হবে। আমি একটু দিয়ে দিই। এবার দিয়ে দিব 1 চামচ রসুন বাটা। রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায় রসুনের।
পেঁয়াজের সাথে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তাতে দিয়ে দেবো আমি 1/2 চামচ শুকনো লঙ্কা বাটা। বেশি দেওয়া যাবে না, এতে ঝাল, হালকা একটু ঝাল থাকলে ভালো লাগবে খেতে। আপনারা প্রয়োজন হলে আপনি একটু দিতে পারেন, কিন্তু এই ঝালটা কম থাকলে বেশি সুন্দর লাগে খেতে। একটু নেড়ে চেড়ে নেব শুকনো লঙ্কাটা। আমি এতে সাদা সর্ষে ব্যবহার করব। আমি একটু হলুদ গুঁড়ো দিয়েছি, একটু নেড়ে নেব। দেখুন তো সাদা সর্ষে বেটে রেখেছি, আমি দিয়ে দেবো 1.5 চামচের মতো। দেখুন, আর বন্ধুরা শিলে বাটলে তো আরও সুন্দর হয়, খুব স্বাদ হয় খাবারে। আমি শিলে বেটেছি সব মশলাগুলো। একটু নেড়ে চেড়ে নিতে হবে, কারণ বেশি সর্ষে ভাজতে হয় না। দিয়ে তাতে জল দিয়ে দিলাম, বেশি জল দেবেন না। আমি জলটা একটু কম হয়েছে, আর একটু দিয়ে দেবো পরিমাণে জল। হয়ে গেছে আমার জল দেওয়া। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রাখতে হবে, একটু যতক্ষণ না এই ঝোলটা ফুটছে। দেখুন আমি ঢাকাটা খুলে নেব। 5 মিনিট পর চলে এসেছি। দেখুন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন কতটা ঝোল শুকিয়েছে। এর পটলটা দিয়ে দিলাম, ভেজে রেখেছিলাম যে পটলটা, সেই পটলটা দিয়ে দিয়েছি। এবার আঁচটা কমিয়ে দিতে হবে, মিডিয়াম করে দিতে হবে, হাই দেওয়া যাবে না। তো পটলগুলো দেখুন ভেজেছিলাম, সে এবার রস হয়ে যাবে। এবার আমি বাদাম বেটে রেখেছিলাম, বাদাম বাটাটা দিয়ে দিলাম। দেখুন কাঁচা বাদাম বেটে রেখেছিলাম। এবার আঁচ কমিয়ে, একবারে কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। লো আছে, আস্তে আস্তে হবে, যাতে বাদামের ফ্লেভারটা যাবে, বাদাম ফ্লেভারটা পটলের মধ্যে যাবে, সে কারণে হালকা আঁচ করে রেখে দিতে হবে। দেখুন কি সুন্দর ফুটছে, তেলগুলো ছেড়ে ছেড়ে দিয়েছে। একবার না খেলে বুঝতে পারবেন না পটল সুন্দরী খেতে কত সুন্দর টেস্ট। একবার বাড়িতে বন্ধুরা করে দেখবেন, দিয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা আমার দেখুন কত সুন্দর হয়ে গেছে, গ্রেভিগুলো দেখছেন কত সুন্দর। এই যে আমাদের পটল সুন্দরী একদম রেডি।